ওজির সাহেব আমাকে কথা দিয়েছে ওই সুন্দরী এই মুখটাকে এনে দেবে, কিন্তু এখনো যে আসছে না, এর কারণ কি? তবে কি শিকার? এই শিকার আমি নিয়ে এসেছি শাহজাদা। কোথায় সে? আপনার বেডরুমে শাহজাদা। বেশ, এবার তুমি যেতে পারো। আমি চলে যাব, কিন্তু আপনি একটু সাবধান থাকবেন। কেন? শাহজাদা আজাদার গোলাম কাটছে। কেন ওরা আসছে কেন? এর উত্তর আমি দেব না, এর উত্তর দিবে মহামান্য উজিরে আজম। বেশ, এবার তুমি যাও। আর হ্যাঁ, যাবার সময় লক্ষ্মীদেরকে গুলি করার আদেশ জানিয়ে দিও। আমি চলে যাব। কেন? এই প্রাণের বয়ে? না, ধরা পড়ার ভয়ে। কার কাছে? শাহজাদা আজাদের কাছে। এবার আমি চলি শাহজাদা, চলি। শাহজাদা আজাদের ভয়ে এই জংলা খাও পালিয়ে গেল। তবে আজাদের সঙ্গে ওই মেয়েটির বা কি সম্পর্ক কি? আগুন আসছে হুজুর, আগুন আগুন আসছে হুজুর, আগুন আগুন আসছে হুজুর, আগুন এসো এসো সুন্দরী, আমার কাছে এসো। তোমার এই চন্দ্র মুখখানা না দেখলে এই তোমাকে এই কাছে নেব কি করে? খোলো, এই ঘুমটা খোলো। তোমাকে না দেখলে আমি কাছে নেব কি করে? বললাম তো ঘুমটা খোলো। খোলো। যেন একেবারে রক্ত রাঙা গোলাপ। শাহজাদা, আপনি না নবাব বাহাদুরের পুত্র? নবাব বাহাদুর আপনাকে পাঠিয়েছে বিপন্নকারীকে রক্ষা করতে। এই কি আপনার বিপন্নকারী রক্ষা? না না, আমাকে দোষ দিও না সুন্দরী, আমি তোমাকে আনিনি। তোমাকে এনেছে এই তোমার এই রাজার লোকেরা। রাজার লোকেরা যদি আপনার বোনকে এনে দিত, পারতেন তার সতীত্ব না। সাবধান নারী, মুখ সামলে কথা বলো। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি, একটা কামন্দ কুকুরের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এই হুঁশিয়ার নারী, এই কথা আরেকবার উচ্চারণ করলে আমি তোমাকে কাছে এসো সুন্দরী, কাছে এসো, কাছে এসো। সাবধান কুকুর, আমার কাছে আসলে আমি তোর বিষ দাঁতগুলো একটা একটা করে উপড়ে নেব। আর একবার যদি আমার আজাদ জানতে পারে, তাহলে তোকে কুকুরের মতো গুলি করে মারবে। গুলি করবে? এই সাহেব, আমি করি না। আমি দেখতে চাই তোমার কত দেমা। এসো, না, কাছে এসো সুন্দরী, কাছে এসো। তুমি আমার সর্বনাশ করো না। দোহাই লাগে ও এসে দাও, মুক্তি দে না মারে। কাছে এসো সুন্দরী। দোহাই লাগে
না না না, আজ তোমার খুনি কথাই আমি শুনবো না। না এসো না এসো সুন্দরী, ওগো কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও শাহজাদা, আমার স্বামীকে বাঁচান। কে তুই নারী? আমার নাম সকিনা, আমার স্বামীকে আপনি বাঁচান। কে তোমার স্বামী? এই শয়তানিকে যে ধরে এনেছে সে আমার স্বামী। ও ওই ওই জংলাগাই তোমার স্বামী? সে সে এখন কোথায়? এই শয়তানিকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল, এই পথের মধ্যে ধরা পড়ে যায়। এতক্ষণের বোধহয় আপনি আমার স্বামীকে বাঁচান। তুমি অপেক্ষা করো নারী, আমি খেদার বক্সকে রাখি। খেদার বক্স, ওই খেদার বক্স। ওকে ডাকছেন? ও তো নাকে সরিষা তেল দিয়ে ঘুমাচ্ছে। বেশ, আমি খেদার বক্সকে পাঠিয়ে দিচ্ছি। তোমরা দুজনে মিলে ওই শয়তানিকে পাহারা দেবে। দেখো ও যেন পালিয়ে যেতে না পারে। সখী সখী সখী, চুপ কর সখী, কোনো কথা নয়। কে তুমি? ও, তোমার বুদ্ধির প্রশংসা করছি বোন। যাও বোন, তোমরা দেরি করো না, তাহলে বিপদ হতে পারে। তুমি আমাকে মুক্তি দেবে ভাই। হ্যাঁ বোন, শয়তানির চাকরি করে ঠিকই, আমিও তো একজন মানুষ। যাও বোন, শীঘ্রই চলে যাও। আর যাবার বেলায় এই গরিব ভাইয়ের জন্য একটু দোয়া করে যেও, মিথ্যা সবে আমিও যেন মুক্তি পাই। কোন পথে যাব ভাই তা তো আমরা জানি না। এই পূর্বের গেট দিয়ে কোনো পাহাড়ে নেই, এই গেট দিয়ে সোজা চলে যাও। তবে যাবার আগে আমার হাত দুটো আর মুখটা বেঁধে রেখে যাও। চল সখী। মিথ্যে মিথ্যে সব ছলো না। শয়তানিকে আমি দেখি দেখি খেদার বক্স, তুই এখানে পড়ে আছিস কেন? হুজুর, আমাকে বাঁচান হুজুর, আমাকে বাঁচান। আমি মরে গেলাম হুজুর, আমি মরে গেলাম। এই বল হারাম জাদা, হুজুর, হুজুর গো, ওই বেটি আমার কই? ওই দেখো কেদার বক, আমাকে স্বামী, আমার স্বামীকে নিয়ে এসে যে আমি ঘুরেছি, তখন পিছন থেকে এই দুইজনে মিললা আমারে বাইন্দা হারাইছে। ওরে বাবা রে বাবা, কি মাইয়া ডাকাত রে বাবা। বেঈমান জানোয়ার, বেঈমান জানোয়ার, বল বল আমার ভাবি কোথায়? বল জবাব দে কুত্তার বাচ্চা।
তুমি আগন্থ এমনি ভাবে পিস্তল ধরেছ? যার মহলে এসে যার বুধুর উজ্জ্বল তুলে নিয়েছ, আমি তার পুত্র আজাদ। তাই এখানে এসেছো কেন? এসেছি তোকে সাহায্য করতে। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? হ্যাঁ হ্যাঁ জানি, আমি জানি একটা নারী লুবি কুকুরের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমার মাতৃ সমতুল্য বাবিকে হরণ করে আমার মাথায় কোন চাপিয়ে দিয়েছিস? বল জানোয়ার, কেন তুই এই কাজ করেছিস? বল, জবাব দে। আর যদি না বলিস তাহলে আমার এই পিস্তলের মাঝে যতটি গুলি আছে একের পর একটি করে তোর বুকে ঝাঁকঝা করে দিব। নাম্বার 1, নাম্বার 2। হুজুর, হুজুর গো, শাহজাদা, ও শাহজাদা গো, আমার হুজুরকে আপনি মারবেন না, আপনি তাকে ক্ষমা করে দেন হুজুর। ক্ষমা? এই শয়তানকে করব ক্ষমা? হ্যাঁ হুজুর। কে শয়তান? আপনার ভাবিকে হরণ করেছে, তাকে হত্যা করুন। কে সেই শয়তান? উজিরে আজম গাপ্পার কা। এই কথা কি সত্য? হে শাহজাদা, তার প্রমাণ জংলাকার শ্রী সকিনা আমার সাহায্যে আপনার ভাবিকে উদ্ধার করে নিয়ে গেছে। তাই আমাকে আমার হুজুরকে মুক্তি করে দেন। হত্যা করুন এই শয়তান গাপ্পারকে। বেশ, তোর কথা আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। তাহলে মনে রেখে শয়তান, আর কোনদিন যদি অন্যায় করিস তাহলে আমার হাত থেকে কোনদিন রেহাই পাবে না, কোনদিন না। বেশ, আমারও মনে থাকবে। এই অপমানের বদলা আমি নেবই নেব। বেশ, আমিও তোকে ডাকবো। তবে একটা কথা স্মরণ রাখিস শয়তান, যে শয়তানের চালে পড়ে আমার বাবিকে হরণ করেছিলে, আমি সেই শয়তানকে চেষ্টা করে জিয়াসান শয়তানের আগুনের লীলাকার শয়তান হাতে আগুন নিয়েছি, ছুটে যাচ্ছি। গাপ্পার শয়তান, আমি তোকে বাঁচিয়ে রাখবো না, আমি তোকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আমি প্রমাণ করে যাবো যে মুক্তা ভাবিকে আমি কতটা ভালোবাসি, কতটা ভালোবাসি, কতটা ভালোবাসি। বল হারামজাদা, এই কেন তুই ওদের ছেড়ে দিয়েছিস? আমি তোকে খুন করব। তুই আমার নিমুখে আমার সাথে বেইমানি করেছিস, বেইমানি করেছিস। আছে। আচ্ছা সখী, সবাই আমাকে আনতে গেল, সে গেল না কেন? তা জানি না সখী। আচ্ছা সখী, তুমি একটু দাঁড়াও, আমি দেখে আসি ভাইজান কি করছে। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, জানি না আমার স্বামী আমাকে কি ভাবছে। আমি ভাবছি গান আছে, গান আছে। হ্যালো হ্যালো,
দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া কত জনকে দিলে তোমার চরণে ছায়া কত জনকে দিলে বিধি চরণে ছায়া দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া দয়া হবে দয়া বাঁধিবারে নাই গো বাঁধন কি করে বাঁধি বুক ভরায় আশায় আমার নিরবধি দয়াল নিরবধি বাঁধিবারে নাই গো বাঁধন কি দিয়ে বাঁধি বুক ভরায় আশায় আমার নিরবধি দয়াল নিরবধি কেন হয় না একটু দয়া কেন হয় না একটু মায়া কত জনকে দিলে তোমার চরণে ছায়া কত জনকে দিলে বিধি চরণে ছায়া দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া দয়া হবে দয়া সেই যে কবে একলা করে পাঠাইলা ভবে বিচ্ছেদের সাগরের মাঝে পুরিও নলে দয়াল পুরিও নলে সেই যে কবে একলা করে পাঠাইলা ভবে বিচ্ছেদের সাগরের মাঝে পুরিও নলে দয়াল পুরিও নলে আমি এতই কি অপয়া আমি এতই কি অপয়া কত জনকে দিলে তোমার চরণে ছায়া কত জনকে দিলে বিধি চরণে ছায়া দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া দয়া হবে দয়া দয়া হবে দয়া হাই খোদা জানি না আমার স্বামী আমাকে কি ভাবছে আমি ভাবছি তুমি যে একটা কলঙ্কিনী না ও কথা বলো না স্বামী ও কথা তুমি বলো একজন না। চরণাময়ী না। তুমি একজন ডাইনি তুমি অমন করে বলো না স্বামী আমার আমার মুখের দিকে চেয়ে দেখো না না তুমি একটা কলঙ্কিত নারী আমাকে যে চলনায় ভুলিয়ে ঔষধ আনতে পাঠিয়ে দিয়ে
তুমি চলে গেছো ওই জংলাকার সাথে। না, না, ও কথা বলো না তুমি। আমি যাইনি স্বামী, জংলাকা আমাকে জোর করে ধরে নিয়ে গেছে, কিন্তু আমি সতীত্ব হারাইনি। সখী আমাকে বান্দার সাহায্যে উদ্ধার করে নিয়ে এসেছে স্বামী, তুমি বিশ্বাস করো। তুমি সখীকে দেখে জিজ্ঞেস করে দেখো, আমায় আমায় তুমি ভুল বুঝো না স্বামী। তুই আমাকে স্পর্শ করবি না, আমি যে তোকে আর বিশ্বাস করি না। তোকে বিশ্বাস করি আমি অনেক ঠকেছি। স্বামী, স্বামী গো, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, সরে যা কলঙ্কিনী। তুমি শোনো, শোনো প্রাণে স্বামী গো, ও স্বামী বলি যে তো মারে গো, শুনো স্বামী, স্বামী গো। সরে যা কলঙ্কিনী আমার দিকে, সামন থেকে। তারাইলে কোথা যাব গো, ও স্বামী বলো নয়া মারে গো, শুনো স্বামী, স্বামী গো। সরে যা আমার দিকে, সরে যা। তুমি বিনে এই সংসারে গো, ও স্বামী আমার কেহ নাই গো, শুনো স্বামী, স্বামী গো। স্বামী, তুমি আমাকে ভুল বুঝে তাই দিও না স্বামী। সরে যা আমার সামন থেকে কলঙ্কিনী। তুমি বিনে এই সংসারে গো, ও স্বামী আমার কেহ নাই গো, শুনো স্বামী, স্বামী গো। স্বামী, আমি কোনো অন্যায় করিনি, আমি যে তোকে আর বিশ্বাস করতে পারছি না। সরে যা আমার সামন থেকে। না না, তোর মায়া কান্না আমাকে যার ভুলাতে পারবে না। তোর কান্নায় আকাশ পেটে বৃষ্টি হতে পারে, তবু মাকার আমার মন চলবে না। না স্বামী না। আমি যে তোকে আর বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করবে বাবাজি? সে তোমাকে পাকি দিয়ে ওষুধ আনতে পাঠিয়ে দিয়েছে, অন্যের সাথে রাত কাটাবে বলে। কেন কেন তাকে বিশ্বাস করবে বাবাজি? ওগো কাকা, তুমিও আমাকে কলঙ্কের অপবাদ দিচ্ছ। আমাকে না তুমি কোলে পেটে করে মানুষ করেছিলে কাকা, না 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 না, আমি আজ তারই নামে তুমি কলঙ্কের ছাপ এঁকে দিচ্ছ। কি ভুল আমি করেছিলাম কাকা, যার ভুলে তুমি আমাকে এই সাজা দিচ্ছ কাকা। হ্যাঁ হ্যাঁ, তুই কলঙ্কিনী।
ভাইজান ও কথা আর উচ্চারণ করো না ভাইজান, তাহলে তোমার মাথায় যে ভাঁজ পড়বে। ভাস কি কারো হাতে ধরে নাকি যে তুমি চাইলে আর আকাশ পেটে আমার উপরে ভাস পড়বে? ভাইজান ভাইজান তুমি একটি বার বলো ভাইজান, তোমার কানে কে বিষের মন্ত্র তুলে দিয়েছে, আমি তাকে হত্যা করব। সেই কৈফিয়তকে আমার তোমার কাছে দিতে হবে। কি আর বলবো ভাইজান, যার জন্য ভাবি হইল দোষী, তার কথাই তুমি বিশ্বাস করে ভাবিকে দিচ্ছ ভয় করে, এই কি তোমার ভালোবাসা ভাইজান? ভালোবেসে আমি ভুল করেছিলাম আজাদ, আমি জানতাম না ও যে একটা ডাইনি। এই কথা উচ্চারণ করো না ভাইজান, তুমি কি আছো না মরে গেছো? তোমার কানে কি পৌঁছে না এই সতীর আত্মনাথ? আগুন আগুন, মুখটার ঘরে আগুন লেগেছে। আমার ঘরে আগুন লেগেছে। বাবা কোথায় সখী? আমি জানি না সখী, কোথায়? আমি তোমাদের বাড়িতে যাচ্ছিলাম, এমন সময় দেখি তোমার ঘরে আগুন লেগেছে। তুমি তাড়াতাড়ি এসো সখী, আমি এখন যাই। ওগো স্বামী, আমাদের ঘরে আগুন লেগেছে। এই সময় তুমি মুখ ফিরে রেখো না স্বামী, আমাদেরকে তুমি বাঁচাও। ওদের সঙ্গে সবকিছু সম্পর্ক আমি শেষ করে ফেলেছি, তুই এখান থেকে সরে যা বলছি। ভাইজান ভাইজান আমি তোমার দুটি পায়ে ধরে বলছি ভাইজান, একবার তুমি বাবির মুখের দিকে তাকিয়ে দেখো, ওর মুখে কোনো কলঙ্কের চাপ আছে কিনা। শ্রী রামচন্দ্রের মতন বাবিকে তুমি বিসর্জন দিও না ভাইজান। চলো আমরা সবাই মিলে জেঠামণিকে বাঁচাই। কি কি আর করতে যাবে বাবাজি, এত করতে পুরে 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 চাই 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 হয়ে গেছে। বেঈমান শয়তান, তাহলে কি জেঠামণি করে তুই আগুন দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি কি করবে, মারবে নাকি? তবে রে জানোয়ার, আমি তাকে জাহান্নামে পাঠাবো। পিস্তল ফেলে দাও সাহসদা। আমিও তোকে ছাড়বো না শয়তান। জং বাহাদুর, বন্দি করে আজাদকে। ভাইজান তুমি আমাকে বন্দি করবে ভাইজান? তোকে বন্দি না করলে যে আমার সাধনা যে সার্থক হবে না। জং বাহাদুর, বন্দি করে আজাদকে। আমি তাই করছি। ভাইজান তুমি আমাকে বন্দি করতে পারলে ভাইজান? আজাদ, তোকে বন্দি না করলে যে আমার বিয়েটা হবে না। ভাইজান এ কি বলছো ভাইজান? ফুলের মতন ভাবিকে বিসর্জন দিয়ে আবার তুমি বিয়ে করবে? এই ভুল তুমি করো না।
ভুল তুমি করো না। যাও আজাদ। এই অন্ধকার কারাগারে বসে বসে শিলার বিয়ের আনন্দ ভোগ করো। উফ! একবার যদি হাতের বাঁধনটা খুলতে পারতাম তাহলে এই শয়তানকে বুঝিয়ে দিতাম। জাং বাহাদুর, আদেশ করুন সদা। ওকে আমার সামনে থেকে এখনই নিয়ে যাও। আমি যে আরকে সহ্য করতে পারছি না। চলো শাহজাদ। আজাদ, ওরে আজাদ, পারলাম না, আমি পারলাম না। এই শয়তানের কবল থেকে তোমাকে আমি রক্ষা করতে পারলাম না। ওগো ভাবি, যাবার বেলা আমাকে তোমার চরণ তুলে নিতে দাও। আজাদ, আজাদ, ভাবি, এ কি করলে স্বামী, এ কি করলে? আজাদকে দূর হয়ে যা কলঙ্কিনী। তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, নইলে যে তোকে আমি। ঠিক আছে, ঠিক আছে, তুই যখন যাবি না তাহলে আমি চলে যাচ্ছি এখান থেকে। দাঁড়াও স্বামী, তুমি যাবে কেন? আমাকে তুমি যেই তো সইতে পারছো না, তখন আমি চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে শেষ চরণ ধুলি তুমি আমাকে নিতে দাও। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয় আমার ভালোবাসা বুঝবে। ও আমার ভালোবাসা বুঝবে। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে। ও আমার ভালোবাসা বুঝবে।
চলে যাচ্ছি সাথী, বিদায় সাথী, বিদায়। না না, জীবনে যে আমি বহু ভুল করেছি, জীবনে যে আমি বড় ভুলেই করেছি, বড় ভুলেই করেছি, বড় ভুলেই করেছি। শিলা, রাগ করো না শিলা। শোনো, শুনবো, আগে বলো তুমি আমার কথা রাখবে? নিশ্চয় তোমার কথা শুনবে। তোমার কথা শোনার জন্যই তো ভাইজান মুখ তাকাবে তাড়িয়ে দিয়ে তোমাকে বিয়ে করেছে। তুই এখানে কেন এসেছিস কাউসার? এসেছি তোমার কাছে ভাইজানের অপবাদ দেখতে। খুব ভালো মানুষ তুমি, 9 মাসের মধ্যে তুমি ভাইজানকে একেবারে গোলাম বানিয়েছো। দেখ কাউসার, এবার কিন্তু তুই মার খাবি। স্যার, তর্ক ছেড়ে দিয়ে লেখাপড়া করো কি? কিসের লেখা কিসের পড়া গো, ও ভাইজান কিছুই ভালো লাগে না আমার ভাইজান, ভাইজান গো। কিসের লেখা কিসের পড়া গো, ও ভাইজান কিছুই ভালো লাগে না আমার ভাইজান, ভাইজান গো। লেখাপড়া শিখে ভাইজান গো, ও ভাইজান কি করিব আমি গো আমার ভাইজান, ভাইজান গো। লেখাপড়া শিখে ভাইজান গো, ও ভাইজান কি করিব আমি গো আমার ভাইজান, ভাইজান গো। লেখাপড়া শিখে তোকে যে অনেক বড় মানুষের মতো মানুষ হতে হবে। না ভাইজান, তুমিও তো অনেক লেখাপড়া শিখেছো, তুমিও মানুষের মতো মানুষের কাজ করোনি কেন? তুমি মুক্তা আপার জীবনটাকে দুলোর সাথে মিশিয়ে দিলে। কি অপরাধ করেছিল মুক্তা আপু, যার ফলে তুমি তাকে তুমি রাস্তায় নামিয়ে দিলে? কেন কেন? দেখ কাউসার, তুই যা তা বলিস না, তাহলে কিন্তু তোকে ওই বাড়ি ছাড়া করে দেব। তা তো করবে। আমার মাকে তাড়িয়েছো, আবার আমাকেও তাড়াতে চাও? আমার মনে হয় 2 দিন পর তোমার স্বামীও মাকে তাড়াবে। সময় হলে ওই শয়তানিকেও বাড়ি ছাড়া করে দেব। হ্যালো বাবা মুরাদ, তোরা আমাকে তাড়িয়ে দিবি? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। তুমি দিন রাত শুধু তোমার বৌমাকে অভিশাপ দাওনি। বৌমা, আমি তোমাকে অভিশাপ দিয়েছি? আর কি জ্বালাতন আমি তোমাকে করেছি বৌমা? এত
কৈফিয়ত আমি আপনাকে দিতে পারবো না। আমার বাড়িতে কারো কান্নাকাটি চলবে না, এই আমি বলে দিলাম। মুক্তার আজাদের জন্য আমি কাঁদবো না। কাউসার, এই কাউসার, আম্মি যান মজার খবর বলতে এসেছি। মজার খবর? কি খবর রে কাউসার? মুক্তাপুর ছেলে হয়েছে। আমার ওরে কাউসার, আমার বৌমার ছেলে হয়েছে। ওরে কাউসার, আমার দাদুভাই কবে হয়েছে? আজ সকালে আম্মি যান, আপনি কুকাকে দেখতে যাবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দাদুভাইকে আমি দেখতে যাব। আমি না গেলে আমার দাদুভাইয়ের নাম রাখবে কে? ওরে কাউসার, আমি এক্ষুনি যাব। কাউসার, আমার দাদুভাই কার মতো হয়েছে? শকিনাবু বললেন ঠিক যেন দাদাবার মতো হয়েছে। না না না, ওই কলঙ্কিনীর ছেলে আমার মতো হতে পারে না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় একবার দেখে এসো। পরের ছেলেকে আমি দেখতে যাব কেন? ওই ছেলে আমার নয়। ওরে পাষণ্ড, হে তুই কি বলছিস? কুলাঙ্গার কোথাকার, তোর রোজদার সন্তানকে তুই বলছিস পরের ছেলে? হ্যাঁ, হ্যাঁ, ওই ছেলে শাহজাদা নিজামের। বৌমা, সব সময় তুমি বাজে কথা বলবে না, তাহলে কিন্তু আমি তোমাকে। তাহলে তাহলে তুমি কি করবে? মারবে? আমাকে মারবে তুমি? সেই সেই অধিকার আমার নেই রে পাশে। যদি থাকতো তাহলে তোর মতো শয়তানিকে চুলের মুঠি ধরে আমি রাস্তায় বের করে দিতাম। ওরে বাবা গো, অপমান, তীব্র অপমান। এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। মুরাদ, হোগো মুরাদ, শুনেছো? তোমার বৌমাকে অপমান, আমি তোমাকে তাড়িয়ে দিতে বাধ্য হব। আমাকে আর তাড়াতে হবে না রে বাবা। এবার আজাদ মুক্তি পেলে এই পাপ করে ছেড়ে আমি আজাদের হাত ধরে চলে যাবো রে বাবা। আমি যান, কুকাকে দেখবেন, চলুন। আমি এক্ষুনি চলি, আমি বসতাম, আমি এক্ষুনি চলি। রক্ষী কাউসারকে না যেতে দিলেও আমায় ধরে রাখতে পারবে না। আমি যাবই যাব। তোমাকে এই প্রাসাদ ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে। তুমি আর কোনোদিন এই রাজপ্রাসাদে ঢুকার চেষ্টাও করবে না। ওরে কুলাঙ্গার, তুই আমাকে আসতে দিবি না? আমার স্বামী দ্বারকে বন্ধ করে আমি বন্ধ করব। মুরাদ, ওরে কুপুত্র, ওরে পাষাণ, কোন সাহসে তোর মাকে অপমান করছিস? করবি তো? করবেই তো। ওগো জাহাপনা, ওকে হীরা ফেলে দিয়ে এই কাজকে তার হৃদয়ের আসনে বসিয়েছে। ওই সতীকে ভুলে গিয়ে এই অসতীকে জীবন সঙ্গিনী করেছে। তাই তো এই শয়তানির কথায় আজ আমাকে অপমান করেছে। আমার গর্বের সন্তান আজ আমাকে তাড়িয়ে দিচ্ছে। তোমরা তাকে তাড়িয়ে দিচ্ছ, কথা কি সত্য মুরাদ? বলো না, এত ভয় কিসে? ছেলে হয়েছে বলে দেখতে যাবে। কার ছেলে হয়েছে? ভালো বেগম বলো।
কার ছেলে হয়েছে? ওগো মুক্তার ছেলে হয়েছে। বৌমার ছেলে হয়েছে? ওরে আমার নাতি হয়েছে। আমি আমার দাদুভাইকে প্রাসাদে আনবো। বৌমা, বৌমা? ওই শয়তানি আবার বৌমা? হ্যাঁ 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 হ্যাঁ, ওই মুক্তাই আমার বৌমা। ওই শয়তানির প্রশংসা করা আপনার মুখে শোভা পায় না বৃথা। সে বেবিচারিণী। মুক্তা বেবিচারিণী নয়, মুক্তা সতী, বেবিচারী কলঙ্কিনী। ওই শয়তানি ছিল। ওগো জাহাপনা, এতদিনে তোমার ভুল ভেঙেছে। হ্যাঁ বেগম, মুক্তার সতীত্বের চললে আজ আমার চোখের আধার কেটে গেছে। শত্রুর কথা বিশ্বাস করে হিংসার আগুনে বশীভূত হয়ে যাকে আমি অপমান করেছি, আজ আমি তার পায়চিত্র করব। বেগম, আগে বৌমা আর খোকাকে প্রাসাদে আনার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই তাদেরকে প্রাসাদে আনার ব্যবস্থা করব। তাহলে তাহলে আমি কোথায় যাব? কাশিমের বলো না, আমি কোথায় যাব? তুই তোর আসনেই থাকবে রে মা, তুই তোর আসনেই থাকবে। পিতা কি বলেছে শুনু। সেই কলঙ্কিনে নাকি আবার ঘরে ফিরিয়ে আনবে। তার আগে ওই শয়তানির বাচ্চাকে বিদায় কর। প্রাসাদটাকে গঙ্গার পানিতে ধৌত করব। বেগম, তোমার এই সতী নববধূ গৃহে প্রবেশ করবে, দাসীদেরকে জানিয়ে দাও আর আনন্দ উৎসবের ব্যবস্থা করো। আর আমি যাচ্ছি কারাগারে আজাদকে মুক্তি দিতে। আপনাকে যেতে হবে না জাহাপনা, আমি জং বাহাদুরকে ডেকে দিচ্ছি। ঠিক আছে জাহাপনা, আসুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। চলো তাই চলো। কাশিমের মা। দা, এক ফোঁটা দুধের জন্য বাচ্চা আমার অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। হে খোদা, কি পাপ আমি করেছিলাম তোমার দরবারে, যার কোলে তুমি আমাকে এত দুঃখ দিচ্ছ। ওরে বাচ্চা, আর একটু অপেক্ষা কর, তোর নানু তোর জন্য দুধ আনতে গেছে। দুধ আনলে আমি তোকে খেতে দেব। মারি, আমি বাবা, দুধ এনেছো বাবা? দাও, দুধ দাও বাবা। বাচ্চা আমার না খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। দাও বাবা, দুধ দাও। মারি, দুধ আমি আনতে পারিনি দিবা। বাবা, তুমি এসব কি বলছো বাবা? যেখানে যাই সেখানে মোরাদের বই কেউ এক ফোঁটা দুধ দিতে চায়নি। মোরাদ ঘোষণা করেছে যে আমাদেরকে সাহায্য করবে তাকে গড়ে এলে হত্যা করবে। বাবা, এই কথা শুনে কেউ কেউ আমাকে দুধ দিল না রে বাবা। কেন বাবা? আমাদের কি অপরাধ? মুরাদ ভেবে নিয়েছে, সে ভেবে নিয়েছে। বাবা, কি ভেবে নিয়েছে বাবা? সে ভেবে নিয়েছে তুই
বাবা, তুমিও কি বলতে চাও আমি কলঙ্কিনী? না, না রে মা। আমি কি কথা বলতে পারি? তুই অপেক্ষা কর মা। আমি আমার জীবনেতে হলেও আমি প্রমাণ করব মুক্তা সতী, মুক্তা কলঙ্কিনী না।